নয়নের জলে পক্ষ ভাসিয়ে কলির জীবকে বলছে, কলির জীব তোরা দুটি বাহু তুলে নাম কর, কারণ এই কলিযুগে একমাত্র উদ্ধার পেতে গেলে এই হরির নামই সম্বল। বললে হরি নাম ছাড়া তোদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ মহাপ্রভু যখন নাম করছে, মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, ওগো তুমি হে মরম সখা পরম সুহি, আমার মনের কথা তোমাকে সকলি জানো হে, আমার মনের কথা প্রাণের ব্যথা সকলি জানো হে, বলি তুমি বইয়া কে জানিবে সকলি জানো হে, বলি তুমি বইয়া কে জানিবে আমার মনের কথা প্রাণের ব্যথা, মনের কথা প্রাণের ব্যথা। আজ গৌর সুন্দর সুবলকে বলছে, ব্রজভাবে বিভোর হয়েছে তোমা, তাই আজ বলছে কাজে, আর বলছে সুবল তুমি তো আমার মরম সখা, তুমি তো সবই জানো, একবার আমাকে প্রেমময়ী রাইহরিকে দর্শন করা। এদিকে কি হয়েছে মা, গৌরহরি যখন পথের মধ্যে বসে নিরজনে নিরালায় দুটি নয়ন হাসিয়ে আজকে রোদন করছে, সেই পথ দিয়ে কে চলেছে গো? সেই পথ দিয়ে চলেছে গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস কে ছিল জানো? এই গৌরীদাস ছিলেন ত্রেতা যুগে রাবণের ভ্রাতা পুত্র, অর্থাৎ বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন। একদিন আজকে রাবণ একদিন কি করেছে, নিরালায় বসে বসে রাজসভায় বসে বসে আজকে চিন্তা করছে,